আচ্ছা, আপনাদেরও কি এমন বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তাই আজকে চলে আসলাম একটা সহজ খিচুড়ির রেসিপি নিয়ে। চলুন আর দেরি না করে শুরু করে দিই। আমি মৌস প্যালেসের মৌ আছি সাথে। এখানে চাল, মসুরের ডাল, মুগ ডাল, বুটের ডাল সব কিছু একসাথে ধুয়ে নিয়েছি। সাথে পেঁয়াজ, রসুন, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, সাথে ধনে গুঁড়া, জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। আর রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়ে নিলাম। আমি কিন্তু এই মশলাগুলোকে দিয়ে আলাদাভাবে কষাবো না, সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে বসিয়ে দিব চুলায়। এই যে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব এবং চুলায় জাল করতে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি খিচুড়ির উপকরণগুলোকে একসাথে চুলায় বসিয়ে দিলাম এবং এখানে বলক চলে এসেছে। বলক আসার পর আমরা এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে আলু দিয়ে দিলাম। আলুগুলো আরও আগে দিতে পারতাম, কিন্তু চাউলটা যেহেতু ভাতের চাউল, তো আমি আলুটাকে পরে দিলাম, না হলে বেশি সেদ্ধ হয়ে যাবে। এখানে কিছু কাঁচামরিচ আমি অ্যাড করে দিলাম। আর নামানোর কিছুটা আগে আমি এখানে অল্প পরিমাণ ম্যাজিক মশলা অ্যাড করলাম। এই পর্যায়ে আমি একটি বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি এবং একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে নেড়েচে ফেটিয়ে নিচ্ছি এবং ডিমটা ভালো করে মিক্স করার পর আমি এটাকে তেলে ভেজে নিব। আর অবশ্যই ডিমটাকে ঝুরি করে ভাজবো, ভেঙে একদম গুটি গুটে ভেঙে ফেলবো। সেটাকে খিচুড়ির সাথে দিয়ে দিলে দেখতে খুব ভালো লাগে। আমি এভাবে ডিমটা ভেজে ডিমটাকে খিচুড়ির সাথে অ্যাড করে নিচ্ছি এবং খিচুড়িটা নামানোর আগে এর মধ্যে অল্প পরিমাণে ধনেপাতা অ্যাড করে দিব। আর হ্যাঁ, আমি যেহেতু খিচুড়িটা একসাথে সব মশলা দিয়ে রান্না করেছিলাম, তো আমি এখানে অল্প করে রসুন বাগার দিয়ে দিচ্ছি। এতে করে খিচুড়ির ফ্লেভারটা আরো ভালো আসে। এখন খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি কিছু পেঁয়াজ, ভাজা শুকনো মরিচ, সেই সাথে ধনেপাতা, অল্প পরিমাণে সরিষার তেল এবং লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এই ভর্তাটা বা চাটনি টাইপের যেটা তৈরি করছি, এটা খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। স্পেশালি আমাদের বাসায় যখনই খিচুড়ি করা হয় এভাবে পেঁয়াজটা কচলে নেওয়া হয়। সাথে খিচুড়ি খাওয়ার জন্য আমার বাসায় রেডি করা ছিল বিভিন্ন রকমের আচার, তো আমি 2 রকমের আচার নিয়ে নিলাম। এখানে ধনিয়া পাতার আচার ছিল যেটা আম্মু তৈরি করেছে, সেই সাথে আরেকটা আচার ছিল, এটা আমের খোসা দিয়ে তৈরি করা। দুটাই আচারই খুবই মজার ছিল। খিচুড়িটা খেতে আসলেই অনেক ভালো হয়েছিল। আপনারাও বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন। আর হ্যাঁ, আপনাদেরও যদি বৃষ্টির দিনে এমন খিচুড়ি খেতে ভালো লাগে এবং আপনারা বাসায় তৈরি করে থাকেন, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।